নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রিয়াঙ্কার হেসেলের রান্নাঘরে। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে খিচুড়ি। আজ আমি বানাতে চলেছি খিচুড়ি। কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। বাড়িতে রাখা কিছু সবজি দিয়ে আমি এই খিচুড়িটা বানাচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন সবজি দিয়েও এই খিচুড়িটা বানাতে পারেন। প্রথমে কুমড়োটাকে ভালো করে ছুলে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ডুমো ডুমো করেও কেটে নিতে পারেন। এদিকে গাজরটাকেও ভালো করে ছুলে গাজরটাও ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট করে কাটতে পারেন। ছোট ছোট করে কাটলে অনেক সময় সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি এবং খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। তাতে যদি কেউ নাও খেতে চায় গাজরগুলো, তা ফেলে দিতে পারবে না আর কি। এদিকে গাজরটা আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। গাজরটা এবার ভালো করে ধুয়ে পাত্রে তুলে রেখে দেব। এদিকে বরবটিগুলো ভালো করে একই মাপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকেও ছোট সাইজে বরবটিগুলো কেটে নিতে পারেন। বরবটিগুলো ভালো করে কেটে ধুয়ে একটা পাত্রে তুলে রাখবো। এদিকে একটু মূল্য ছিল, সেটাও কেটে দিয়ে দিচ্ছি খিচুড়িতে। মূল্যটা কাটা হয়ে গেছে। এরপর পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা 4 টুকরো করে নিচ্ছি, কারণ এই পেঁয়াজ রসুন আদা বিলাতি এটা সমস্ত কিছু পেস্ট হবে। এদিকে বিলাতিটাও ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন বিলাতি এটা পেস্ট না করে পাতলা পাতলা করে কেটে এটা কিন্তু মশলাটা কষিয়ে রান্নাটা করতে পারেন ভালো করে ভেজে। এদিকে আদাটাও ভালো করে কেটে নিয়েছি। এদিকে একটা পাত্রে বিলাতি, কিছুটা কাঁচা লঙ্কা, রসুন এবং পেঁয়াজের টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি আদার টুকরো। এরপর মিক্সার গ্রাইন্ডে এটা ভালো করে পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজের টুকরো, তারপর দিয়ে দিলাম বিলাতির টুকরো, আদার টুকরো এবং কাঁচা লঙ্কার টুকরো এবং দিয়ে দিচ্ছি রসুনের টুকরো। সামান্য জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। খিচুড়ি বানানোর জন্য যেটা সবথেকে বেশি প্রয়োজন, চাল, মসুর ডাল এবং মুগ ডাল। মুগ ডালটা প্রথমেই কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর মুগ ডালটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মুগ ডালটা লালচে হয়ে উঠছে এবং ওটার থেকে একটা ভালো সুগন্ধ না ছাড়ছে। বেশি ভাজবেন না, নাহলে কিন্তু মুগ ডালটা পুড়ে গেলে খিচুড়িতে কিন্তু স্বাদ আসবে না। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নেব। তারপর কড়াইটাতে তেল গরম করতে দিয়ে এক এক করে প্রথমে একটু নুন দিয়ে দিচ্ছি, কারণ এদের তেলটা কম ছিটকাবে। এক এক করে সবজিগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি এবং সবজিগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে থাকবেন। যতক্ষণ আমাদের সবজিটা ভাজা হচ্ছে, ওইদিকে চাল ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। সবজিটা ভালো করে লালচে লালচে করে ভেজে নেবেন। তারপর ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর একটা পাত্রে জল গরম করতে দেব। জলটা যখন ফুটে উঠবে, সামান্য নুন দিয়ে তারপর মসুর ডাল এবং মুগ ডালটা প্রথমেই দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য।
ডাল সেদ্ধ হওয়ার সময়তে যে ফেনাটা ওঠে এটা ফেলে দেবেন, নইলে খিচুড়িতে কিন্তু ভালো স্বাদ আসে না। ডালটা ফুটে গেছে, এদিকে চালটাও দিয়ে দিচ্ছি, সাথে কিছুটা জল দিয়ে দিলাম। তারপর হালকা হাতে কিছুটা নাড়িয়ে ঢাকা দিয়ে দেব। এর সময় আপনারা একটু নুন এবং হলুদটা দিয়ে দেবেন। নুনটা আগেই দিয়েছিলাম, তাই নুনটা আর দিইনি, হলুদটা দিলাম এবং কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া হওয়ার পরে যখন চালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে তখন সবজিটা দিয়ে দিয়েছি এবং সবজিটা দেওয়ার পরে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে তাতে কিছুটা ফুটতে দিয়েছিলাম। এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। গোটা গরম মশলা, কিছুটা জিরে, যখন লালচে হয়ে উঠেছে তখন পেস্টটা দিয়ে দিয়েছি এবং ভালো করে পেস্টটা ভাজছি। এটা লালচে করে ভাজতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত ভাজা হচ্ছে কন্টিনিউয়াসলি খুন্তিটা কিন্তু একটু নাড়তে থাকবেন, না হলে কিন্তু কড়াইটার তলাতে লেগে যেতে পারে, যেহেতু টমেটো বাটাটা আছে। এরপর বাড়িতে থাকা বিভিন্ন গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে যখন হয়ে যাবে মশলাটা ভাজা, খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। আমাদের খিচুড়িতে দেখুন রং চলে এসেছে।